হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের নতুন একটি সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ইনফিনিক্স হট 40 প্রো। এই স্মার্টফোনটি 19,999 টাকায় বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে, আর যেটি 8GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাবে। তবে এর সাথে 8GB 256GB ভেরিয়েন্টেও পাওয়া যেতে পারে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমাদের কাছে কতটা ভ্যালু ফর মানি এবং এই বাজেটে এই স্মার্টফোনটি কেমন হতে পারে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে ফোনটি দেখতে মোটামুটি বেশ অসাধারণ। ব্যাক প্যানেলের ক্যামেরা ডিজাইন এবং ফ্রন্ট ফেসিংয়ের ডট নচ ডিসপ্লে, মোটামুটি বেজেললেস দেখতেও মোটামুটি ফ্রন্ট ব্যাক দুটোই বেশ সুন্দর। ব্যাক প্যানেল ত্রিপল রিয়ার ক্যামেরা সেট অফার করা হয়েছে, যেখানে বেশ মোটামুটি ভালো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। ব্যাক প্যানেলের ডিজাইন, ফ্লাক্সি টাইপের ডিজাইন এবং কালারগুলো অসাধারণ। এই স্মার্টফোনটি থাকবে বেশ কিছু কালারে, প্যালাম ব্লু, হার্জন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাকের সাথে স্টারফুল গ্রিন কালারে। ফোনটির ওয়েট থাকছে 199 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। মোটামুটি বেশ অসাধারণই থাকছে ফোনটির আউটলুকটা। এরপরে সেই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে 1080x2460 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে অফার করা হয়েছে। থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং 500 নিট ব্রাইটনেস। ফোনটির পিক্সেল ডেন্সিটি থাকে 396 PPI ডেন্সিটি এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও। ওভারঅল ফোনটি যদি ডিসপ্লে দিকে থাকে, কালার একুয়ারি ব্রাইটনেস এবং হায়ার রিফ্রেশের থাকাতে বেশ স্মুথনেস এবং বেটার ভিডিও এবং বেটার কিছুই পাওয়া যাবে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন দিয়ে। এরপরে সেই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা আছে মিডিয়াটেক হিলিও G99 এর একটি 6 নানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 57 MC2। ফোনটি থাকবে 8GB 128GB এবং 8GB 256GB ভেরিয়েন্টে। ফোনটিতে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধাটাও দেওয়া হয়েছে। ফোনটি রান করবে XOS 13.5 এর সাথে অ্যান্ড্রয়েড 13। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটাও বেশ ভালো। তবে এখানে 5G সাপোর্টেড থাকছে না, 4G পর্যন্তই সীমাবদ্ধ, বাট এখানে যা দেওয়া হয়েছে তাতে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং সাথে 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি শুটার। ফোনটির উভয় ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। তবে এখানে ES এর সুবিধাটা দেওয়া হয়নি, দিলে বেস্ট হতো। ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি বেশ ভালোই বলা যায়। তবে সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটা না দিয়ে এখানে যদি আলট্রা ওয়াইড লেন্স প্রোভাইড করা হতো তাহলে তো বেটারই হতো। তো ওভারঅল ক্যামেরা সেকশনটা মোটামুটি বাজেট অনুযায়ী মানিয়ে নেওয়ার মতন, এবং দাম এবং অন্য সব কনফিগারেশনের দিকে তাকালে ক্যামেরা সেকশনের দিক থেকে ঘাটতিটা তেমন দেখা যায় না। এরপরে সেই স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার। 5000 mAh এবং 33 ওয়াটের চার্জার বেশ বেটার। ওভারঅল চার্জিং এবং ব্যাটারি থাকছে। সিকিউরিটি হিসেবে থাকবে স্মার্টফোনটিতে সাইলেন্ট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর সাউন্ড কোয়ালিটির দিক থেকে থাকছে স্টুডিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি বেশ অসাধারণ। এছাড়াও ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB Type-C পোর্ট, ওভারঅল সব কিছুই ঠিকঠাক থাকছে। তো এই বাজেটে এই স্মার্টফোনটি আমার কাছে সব দিক থেকেই বেটার মনে হয়েছে। আপনার কাছে কোন কোন দিক থেকে বেটার এবং ব্যাড মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।